স্বপ্নের মেট্রো রেল নিভিয়ে দিল জীবন প্রদীপ। বছর পেরোতেই নানা অসঙ্গতি আর নিরাপত্তাহীনতা দেখা দিচ্ছে এই প্রকল্পে। বিশেষজ্ঞরা বলছেন, নকশার ত্রুটির কারণে বারবার খুলে পড়ছে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো লাইনের বিয়ারিং প্যাড নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। হায়দার আলীর ভিডিও ধারণে বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। স্বপ্নের মেট্রো রেল কেড়ে নিল দুই সন্তানের বাবা আবুল কালামের প্রাণ। মাত্র এক বছর আগেই পাশের পিলার থেকে খসে পড়েছিল এরকমই একটি বিয়ারিং প্যাড। বছর ঘুরতে না ঘুরতেই প্যাড খুলে পড়ায় চারপাশে দেওয়া হয় স্লিপ প্রোটেকশন, পর্যবেক্ষণের জন্য বসানো হয় সিসিটিভি। তবে ঢিলেঢালা পদ্ধতি আর অনিরাপত্তার মধ্য দিয়ে প্রতিদিন 60,000 মানুষ বাধ্য হয়ে ব্যবহার করছেন এ বাহন। প্রতিটি স্টেশনে স্ক্যানার মেশিন থাকলেও স্ক্যানের কোনো বালাই নেই। টিকিট কাটা সত্ত্বেও টয়লেট ব্যবহারে গুনতে হয় অর্থ। প্রতিনিয়ত অরক্ষিত হয়ে পড়ছে জনপ্রিয় এ বাহন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেট্রোর প্রবেশপথে নিরাপত্তা কর্মী নেই, টিকিট কাউন্টারেও ভিক্ষুকদের আনাগোনা। স্টেশনের প্রবেশপথে মানুষের মূত্রত্যাগ, ধুলা ময়লার কারণে অপরিচ্ছন্ন স্টেশন। গত এক বছর মেট্রো কার্ড বিক্রি বন্ধ, যখন তখন চলন্ত সিঁড়ি ও লিফট বন্ধ থাকে। নানান অসঙ্গতির কারণে প্রশ্ন উঠছে, নগরবাসীর জন্য কতটা ঝুঁকিমুক্তভাবে নির্মাণ করা হয় মেট্রো রেল। বিশেষজ্ঞরা বলছেন, নকশার ত্রুটির কারণে বারবার একই ঘটনা ঘটছে। মেট্রোর মতো একটা হাই স্পিড করিডোর, এখানে ট্রেন চলবে, সেখানে পট বিয়ারিং না দিয়ে আমরা বিয়ারিং প্যাড দিয়ে ফেলেছি। এবং এখন অনেকেই বলার চেষ্টা করছে নিয়মিত আপনার তদারকি করতে হবে, রক্ষণাবেক্ষণের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা তো মেট্রো ডিজাইন করেছি 100 বছরের জন্য। এই বিয়ারিং প্যাডের আয়ুষ্কাল হয় 30 থেকে 40 বছর। এটা তো আসলে 6 মাস 1 বছর পর পর যদি বারবার এটাকে মনিটরিং করতে হয়, বারবার যদি এটাকে মেনটেনেন্স করতে হয়, এটা তো আসলে টেকসই সমাধান হবে না। টেকসই সমাধান মাথায় রেখে আমি মনে করি এটা পট বিয়ারিং প্রযুক্তিতে যদি আমরা চলে যেতে পারতাম, এটা কিন্তু একটা স্থায়ী সমাধান হতে পারত। প্রতিটি পিলারের মাথায় 100 কেজি ওজনের 4টি বিয়ারিং প্যাড থাকে। বাঁকনেয়া স্থানে অতিরিক্ত চাপের কারণে ভিয়েতনামের মানসম্মত প্যাড থাকা সত্ত্বেও খুলে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অবস্থায় এভাবে খুলে পড়ায় সবগুলো পিলারের প্যাড সুরক্ষিত রাখতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ত্রুটি নিয়ে কিন্তু আমার নির্মাণ কাজ হয়ে গেছে, তো এই ত্রুটি নিয়ে তো আসলে বসে থাকলে হবে না। কর্তৃপক্ষ আমি মনে করি আরেকটু নড়েচড়ে বসা দরকার ছিল। যেহেতু একটা বছর আমরা সময় পেয়েছি, এই 1 বছরের মধ্যে বিশেষ করে বাঁকের মধ্যে যে খুঁটির উপরে আমরা যেটা বলছি প্রায় 4টা বিয়ারিং প্যাড বসে আছে, তাকে আটকানোর জন্য নাট বল্টু হোক, গ্রুপ করে হোক, বা বাইরে থেকে লোহার একটা খাঁচা তৈরি করে হোক। বলেন, শুধু ফার্মগেটের অংশে নয়, পুরো মেট্রো লাইন ও নিচের পথ সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষকে নড়েচড়ে বসতে হবে। সচেতনভাবে ওয়াকওয়ে ব্যবহার করে হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম। তবে মেট্রোর ত্রুটিপূর্ণ নকশার কারণে জীবন দিতে হলো তাকে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, দ্রুত কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।